আজকের বাজার থেকে এই মাছটা কিনে আনা হয়েছে। মাছটা ভালো মাছ, এই যে কানকো দেখলেই বোঝা যাবে মাছটা ভালো কি খারাপ। আর গুলে মাছ এনেছিল, এই যে এখনো এগুলো নড়ছে। এটা কাটা হয়ে গেছে, আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না। আর এটাকে আমেরিকান রুই বলে, অনেকে আবার এটাকে টেম্পু মাছও বলে ডাকে, সাইপন মাছও বলে। তো আপনাদের ওদিকে কি নামে ডাকে আমি জানি না, আপনারা বলবেন। আমি মাছটাকে কেটে নিচ্ছি, আজকের এই মাছের ঝোল বানাবো টমেটো আলু দিয়ে। আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমায় জানাবেন। তো আমি কিভাবে মাছটা কাটছি আপনারা দেখুন। মাছটা ছাড়িয়ে মাছটা কাটবো। মোটামুটি আমি মাছটা ছাড়িয়ে নিয়েছি। মাছটা খুবই হরহরে, এই দেখতেই পাচ্ছেন, অন্য মাছের তুলনায় এই আঁশযুক্ত এই মাছটা খুবই হরহর করে। তো যেটুকু আঁশ যদি একটু আধটু লেগে থাকে সেটা আমি ধোয়ার সময় পরিষ্কার করে নেব। আমি মাছটাকে কেটে নিচ্ছি, দেখি ডিম হয় কিনা। যদি ডিম হয়, ডিমের বড়ার রেসিপি আপনাদেরকে একটা দেখাবো। লেজটা খুবই ছোট হয়ে গেল কাটাটা। আসলে এই মাছের পেট কেটে নিলে আর কি পেটটাই দিয়ে থাকে। হ্যাঁ, ডিম হয়েছে। তো এই ডিমের একদিন আপনাদেরকে একটা বড়া করে দেখাবো। ব্যাস, এইবার আমি কেটে ধুয়ে বেছে আপনাদেরকে রান্নার সঙ্গে শেয়ার করছি মাছটা। বন্ধুরা, আমি মাছ কেটে বেছে ধুয়ে এনেছি, শুধু এই মাছটা ঝোল বানাবো, বাকি সব আমি রেখে দেবো। আর এই মাছের বড়া আমি অন্য একটা দিন আপনাদেরকে রেসিপি করে দেখাবো। মাছগুলি ভেজে নিয়েছি। আর এই মাছ খুব বেশি ভাজতে হবে না, কারণ জ্যান্ত মাছ খুব বেশি ভাজলে সেরকম স্বাদ পাওয়া যায় না, তাই আমি খুব কড়কড়ে করে ভাজিনি। এবার আমি মাছগুলি তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব, তারপরে রান্না যখন আমি করব তখন আপনাদেরকে দেখাবো। মাছগুলি ভেজে তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ে তেলে দিয়ে দেব আলু, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, অনেকক্ষণই হয়েছে। আলুগুলি প্রথমে ভেজে নেব। আলুটা মোটামুটি আমি ভেজে নিয়েছি, এবার আলুটা তুলে নেব। এবার এই রান্না করতে যে যে মশলাগুলো লাগছে, কাঁচা লঙ্কা লাগছে, পেঁয়াজ কুচি, আদা বাটা, টমেটো। আমি কড়াইয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন যা গরম পড়েছে, কাঁচা লঙ্কা খাওয়াটাই বেশি ভালো, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু রান্না এমন থাকে যাতে একটু গুঁড়ো লঙ্কা বা স্পাইসি হলে খেতে বেশি ভালো লাগে। জ্যান্ত মাছের ঝোল সবসময় হালকা পাতলা খাওয়াই ভালো। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সামান্য নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পরপরই দিয়ে দেবো লবণ। আলু টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি, এইবার দিয়ে দেবো আদা বাটা। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ি,
ধনের গুঁড়ি, মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ঝোলটা কেমন হলো। ঝোল তো পুরোপুরি ফুটে গেছে। আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখবো। হ্যাঁ, আলুও ভালো সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি দেখাচ্ছি, যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরে আছি দেখাতে অসুবিধা হচ্ছে। এই যে আলু ভালো সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেব না। এবার এভাবে রেখে ঝোলটা কমিয়ে নেব, তারপরে জিরের গুঁড়ি দেব। ঝোলটা অনেকটাই মরে এসেছে। আমি টেস্ট করে দেখেছিলাম ঝোলে লবণ একটু কম আছে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। ঝোলটা একদমই পাতলা হবে। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়েছি। যদি কিছু কালার বুঝতে পারেন সেটা টমেটোর জন্য হয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এইবার আমি ভেজে রাখা জিরের গুঁড়ি দিয়ে দেবো। আমি বলেইছিলাম যে আমি জিরের গুঁড়িটা লাস্টে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো, তারপর নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পাতলা ঝোল, একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। এই যে মাছ আর বাকি মাছগুলো ঝোলের তলাতে চলে গেছে। যেহেতু ঢালাটা আমি দেখাতে পারলাম না, এই কারণেই আমি একা একা ভিডিও বানাচ্ছি বলে।